আজকে আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের তৃতীয় দিন। এখানে ব্যালকনিতে বসে আছি এবং তোমরা দেখতেই পাচ্ছ ব্যালকনির ভিউটা কত সুন্দর লাগছে। এইখানে আমাদের নীলগিরি রেঞ্জটা আমরা একদম ব্যালকনি থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। আর এইখানে আমরা রেডি হয়ে আমরা চলে যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। দেখতে পাচ্ছ পাহাড়ের রিফ্লেকশন হয়েছে, খুব ক্লিয়ার ভিউ কিন্তু আমরা পাচ্ছি। ওকে, তাহলে আমরা পঞ্চলিঙ্গেশ্বরই আবার দেখা হচ্ছে। রেডি হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি নীলগিরি পাহাড়ের উপর। এই আমাদের হোটেল। তো আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বরের দিকে রওনা হচ্ছি। এই হোটেলের সামনেই এই পাহাড়, আর এখানে একটা জগন্নাথ মন্দির আন্ডার কনস্ট্রাকশন আছে। একদম নিরিবিলি নিস্তব্ধ রাস্তা, ব্যালকনিগুলো দেখা যাচ্ছে, মাথায় ওপরে সূর্য। এই দিকে আমরা সোজা চলে যাব পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। If you miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles. 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. Lord, I'm one, Lord, I'm two, Lord, I'm three, oh Lord, I'm four, Lord, I'm 500 miles away from home. Away from home, away from home, away from home, away from home. Lord, I'm 500 miles away from home. বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বর 27 কিলোমিটার সাউথ ওয়েস্টে অবস্থিত। এখানে দেখতে পাচ্ছ তোমরা পুরো পাহাড়টা। এটা কিন্তু আমরা হোটেলটা ছাড়িয়ে চলে এসেছি। এই যে আমরা এগিয়ে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। অতিরিক্ত গরমের কারণে খুবই কষ্ট হচ্ছিল কথা বলতে। এর হোটেলে 3 মাস কন্ট্রাক্ট বেসিসে কাজ নিয়ে নেবো পুজোর আগে বা রথের সময়। ভিডিও হচ্ছে, হ্যাঁ এগুলো ভিডিওতে দিয়েই দেবো। তোমার নিউ ডেস্টিনেশন একটু বলিস না। তো আমরা যাচ্ছি, উই আর ইন দ্য ওয়ে টু পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। দুপাশে মন্দির চত্বরের দুপাশে দোকান পেয়ে যাবে, খাবার দাবারের দোকান আছে, পুজো দেওয়ার সরঞ্জাম পাওয়া যাচ্ছে, এরকমও দোকান আছে। পুরো লাইন দুপাশ জুড়ে কিন্তু হোটেল, খাবারের জায়গা, পুজোর জিনিস সব পাওয়া যাচ্ছে। ফেরার পথে এখান থেকে আমরা অল্প কিছু কেনাকাটাও করে নিয়েছিলাম। জুতো রাখার জন্য 5 টাকা করে পার হেড দিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হয়। তারপর কিছুটা দূর গিয়ে মন্দিরের কাছে একটা জায়গায় জুতো রাখতে হয়। তো শুরু হলো পঞ্চলিঙ্গেশ্বরের 308টা সিঁড়ি। আমাদেরকে এখন 380টা সিঁড়ি আমাদের এখন অতিক্রম করতে হবে। এখান থেকে এই যে এন্ট্রেন্স, এখান থেকে আমরা এবার সিঁড়ি ওঠা শুরু করব। কথিত আছে এই পঞ্চলিঙ্গেশ্বরের শিবকেই সীতাদেবী পুজো করতেন এবং এই যে গাছটি দেখছেন এটি একটি পঞ্চমুখী বটবৃক্ষ। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এই হচ্ছে মন্দির চত্বর।
এখানে আমরা একটু পুজো করব। তো এই হচ্ছে মন্দির চত্বর। এখানে তোমরা দেখতে পাচ্ছ মন্দির চত্বরে আমরা ঝর্ণার মধ্যে হাত দিয়ে তবেই কিন্তু বুঝতে পারা যায় এই 5টি শিবলিঙ্গ। এটাই এখানকার বৈশিষ্ট্য। ডান পাটা আর লাগাও ওখানে বাঁ হাতে কুড়ি লাগাইছো কুড়িটা দাও। হ্যাঁ, ঠিক এইভাবেই কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন মেলে। সারা বছর জল থাকার কারণে এটি সবাই দেখতে পায় না। আমরা এনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি আমাদের এত ভালো করে দর্শন করানোর জন্য। পুজো দিয়ে নামার সময় গরমে আর অতটা কষ্ট হয়নি যতটা ওঠার সময় হয়েছিল। এটা যেহেতু সিজন নয়, তাই আমরা ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে ফিরতে পেরেছিলাম। পঞ্চলিঙ্গেশ্বর দর্শন হয়ে গেছে, আমরা ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি। এবার আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। চল, লেটস গো উইথ আস। আমি যে মাদার পার্লের জুয়েলারি সেটটি পরে রয়েছি সেটি নেওয়া সুমনা পাঠক দাসের থেকে। হোটেলের ছাদ থেকে, ব্যালকনি থেকে এই যে দেখা যাচ্ছে এখানে বৃষ্টি পড়ছে এখন। আর আমরা এবার যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে আমরা নিয়েছিলাম ফিশ থালি, আর ডিনারে রাইস আর চিকেন কষা। সেই দিনটা হোটেলে থেকে আমরা পরের দিন সকালে রওনা দিয়েছিলাম চাঁদিপুরের উদ্দেশ্যে।